বিয়াই এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? সেই তখন থেকে বসে আছি, কিছু তো বলছেন না। না মানে দেখলাম, আপনাকে দেখলাম। আপনি আজকে লাল জামাটা পরছেন না, আপনার অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? আমি তো আপনাকে কালকে বললাম আপনিও যেন লাল শার্ট পরে আসেন, কিন্তু আপনি তো পরে আসলেন না। আমার তো আপনাকেও কিন্তু লাল শার্টটা অনেক সুন্দর লাগে। আসলে আমার মনে ছিল না, যার কারণে পরে আসতে পারি নাই। তো আপনার লাগে আবার যখন দেখা করবো লাল কালার জামা পরে আসবো নি। কিন্তু কালকে তো আমরা চলে যাব। কালকেই চলে যাবেন? আহ, আমি তো ভেবেছিলাম সারা জীবনই থাকবেন আমাদের বাসায়। আপনি রেখে দিলে কিরে বন্ধু, নতুন বিয়ান পায়া আমাকে তো মনে ভুলেই গেছ, খালি বিয়ান নিয়েই ঘুরস। আরে বাবা না না, ভুলে যাবো কিসের জন্য তোদের? বিয়াই আসছে আমাদের বাড়ি মেহমান, তার একটু সময় দিতে দেবো না? হ্যাঁ ভালো, কিন্তু তুই যে কালকে বললি যে সিনেমা দেখতে নিয়ে যাবি, কো যাবি না? যাবো তো ঠিক আছে, কিন্তু টাকা পাবো কই এত? ও তোর কাছে টাকা নাই? আরে না, আচ্ছা, সমস্যা এগুলোর নাই। কথা বাদ দাও। আমি তো কিছুদিন পরে তোমাদের ভাবি হবই। তোমাদের বন্ধু বলছে লাল স্লিভস পরে নাকি আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি লাল বেনারসি পরে তোমাদের বন্ধুর সামনে আসি, তোমাদের বন্ধু সামলাতে পারবে তো? হ্যাঁ পারবি, সমস্যা নেই। আচ্ছা শোন, ওদিকে মারুফ ভাইকে দেখে আসলাম, মেঘলাপুর সাথে একটু প্রেম করছে। চল মারুফ ভাইকে যাই বলি, তাহলে মারুফ ভাই আমাদের সিনেমা দেখাতে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল যাই। আচ্ছা এই, ঠিক আছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে টিকিট হবে না, আয় চল তো চল। আচ্ছা চল চল। চলা। কি কিছু কি বলবা না? শুধু কি তাকাই থাকবা? তাকে দেখতেছি কি দেখো? আর ভাবতেছি কবে তোমাকে আমার নিজের করে পাবো। নিজের করে পাইতে হইলে তো বিয়ে করতে হইব, আর বিয়ে করতে হইলে বাড়িতে প্রস্তাব দিতে হইব। বিয়ে তো করতেই চাই, কিন্তু যখনই তোমার বাবার মুখটা ভাইসা ওঠে তখন আমার সব সাহস ডাউন হয়ে যায়। প্রেম করার বেলায় কি এগুলো মনে থাকে না? বিয়ের প্রস্তাবের বেলায় কি সব সাহস কি হাঁটুর নিচে চলে যায়? শুনো, এরকম ভীত অবস্থায় থাকলে কোনোদিন আর বিয়ে করতে হইব না, নিজের করে পাইতেও হইব। শোনো, আমি ওই একটা জায়গাতেই দুর্বল, তাছাড়া আমার কিন্তু সাহস কম না। কি এমন সাহস আছে এটা আমার দেখাও আছে, জানাও আছে। ভিতর ডিম কোথা? আমি ভিতর ডিম? একদম ভীতু, একটু সাহস নাই তোমার ভিতরে। কত বড় কথা! শুনো, আমি এত কিছু বুঝি না। তুমি আমারে কবে তুমি বিয়ে করে তোমার ঘরে উঠাবা সেটা আগে বলো। আমি আগামীকালকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। আমি আগামীকালকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হ্যাঁ যেও যেও, কোনো সমস্যা নেই। শোনো না, এই একটা বলে শাকিব খানের নতুন সিনেমা বের হয়েছে, আমার না খুব ইচ্ছা হয়েছে আমি সেই সিনেমাটা দেখতে যাবো তোমার সাথে। শোনো না, একটা না সিনেমা হলে নতুন সিনেমা বের হয়েছে, আমার না খুব ইচ্ছা তোমার সাথে আমি সেই সিনেমাটা দেখতে যাবো। এই তোরা না না না, ইয়ে আমাদেরকে কপি করো? না, দেখতেছি তোমরা এই জায়গায় কি করো। শুনো, খালি কি কান ধরলে হবো? খাজনাও তো দিতে হবো নাকি? সিনেমা খেলে তোমরা দেখবা, আমাকে কি আর সিনেমা দেখতে মন চায় না? খাজনা? হ্যাঁ, খাজনা বোঝো নাই? আমরা বন্ধু বান্ধব মিলা আর আমার বিয়ানটি নিয়ে সিনেমা দেখতে যাবো, টাকা পয়সা দরকার। এই দেখ, আমার কাছে কোনো টাকা নাই, এই দুদিন পরে বিয়ে করবো, অনেক টাকার দরকার। ও বিয়া করবা, ঠিক আছে। এই বিয়ার আগে যে দুজনে মিলাই যে এই জায়গায় বয়া বয়া সুখ দুঃখ খারাপ পাঠাচ্ছ, এগুলা তো আর কেউ জানে না। বেশি বুঝলে কিন্তু জানে কয়ে দিব। তাই তো। আর ভাইয়া, আমি তো কালকে চলে যাব, আজকে যদি সিনেমা দেখতে যেতে না পারি তাহলে আমার খুব খারাপ লাগবে। আচ্ছা ভাবি, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো, ভাইয়া তো কিপটা কেন? হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলছো। এই শোনো, এত কিপটামি করলে কিন্তু চলবো না, সবাইরে নিয়ে সিনেমা দেখতে চাইতে হইব। তুমি কি পাগল হয়ে গেলা? হ্যাঁ, হয়েছে হয়েছে, পাগল হয়েছে আর যাই হয়েছে। আমাকে লগে সিনেমা দেখতে না গেলে আমাকে টাকা দিয়ে দাও, বাস শেষ। আরে দিয়ে দাও না, হ্যাঁ, বাচ্চা দাও, মানুষ। দাও, দাও। বুঝতে পারছি, তোরা ছাড়বি না। হুম। ভাইয়া, টাকা নিচ্ছি বলে আপনি কি রাগ করলেন? না, খুব খুশি হয়েছি। টাকাটা তো আর তোমার কাছে থেকে যাইতেছে না। ওই 1200 টাকা দিও। ধর, দাও, আরেকটা নোট দাও।
হ্যাঁ ভাই, আর একটা নোট আমার জন্য দিয়ে দেন। আজকে এই যে আমার কাছ থেকে টাকা নিলি না, হ্যাঁ তোদের দুজনের তো ভাবসাব ভালো বুঝতেছি না। বিয়ান লাগে না তোর? ভালো লাগে তো। বিয়ান রে আবার বাড়িতে তুলিস না। হ্যাঁ হ্যাঁ ভাই, তাই দোয়া করো যাতে আমাকে মিশনটা কমপ্লিট হয়। শোন, আজকে টাকা নিয়ে গেলি এই দুইজনের কাছ থেকে, তোদের দুজনের কাছ থেকে আবার দেখবি তোদেরকে আবার কেনা ফাঁসায়। না না, ভাষা আমরা তো ওটাই চাই নাকি? ঠিক আছে ভাই। তোমরা খুশি তো? আমরা অনেক খুশি। তাহলে আমাকে ধন্যবাদ জানালেন একবারও? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক ভাই তোমরা থাকো, কথা বলো, আমরা আসি। টাটা। টাকা নিয়ে দিলা না, বিয়া না আর 2 বছর পিছাই দিল। কি? তুমি আমারে বিয়ে করবে না? 2 বছর পরে বিয়ে করবা? দেখো, চাইলে কিন্তু আমি এখানে অনেক কিছু করতে পারি। লোকজনটাইকে তোমার এখনই বিয়ে করে ছাড়বো আমি। তুমি আমারে চিনো? আরে না না, এসব কিছু করতে হবে না, আমি কালকেই তোমার বাবার কাছে যাব। সত্যি? সত্যি। শুনো, আমি যে কি মেয়ে সেটা এখনো তুমি ভালো করে চেনো নাই। এই পুরা গ্রামবাসী ভালো করেই চেনে আমাকে। এই যে ঠান্ডা করছে। ওই চলে চল সিনেমা দেখতে যাই। আরে হন না, আমি একটু বুলবুল চাচার লাগে কাজ আছে, আমি একটু দেখা করে আহি। তোরা তাহলে রেডি রেডি হয়ে আয়গা। আচ্ছা ঠিক আছে, ভাই চলো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা বিয়ান চলেন। চলুন। এই যে বাবা দিহান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি না কালকে কইলা আজকে দহনে সারের নিকে যাবা, কই গেলা না তো? দহন তো বন্ধ করে থিয়ে বললাম। চাচা আসলে হয়েছে কি, সোহাগ ভাই তো এই মাসে টাকা পাঠায় না এখনো, তো এই জন্য যাই নাই। তো টাকা পাঠাইলে আমি যাবো না। এইটা তুমি কথা কইলে বাজান, তোমার ভাই টাকা পাঠায় না তাতে কি হয়েছে? আমি কি মরে গেছি? তোমার যে কয় বস্তা সার লাগবে তুমি দোকান থেকে নিয়ে আইতে, প্রয়োজন হইলে তুমি তোমার ফসল উঠাই আমার টাকা দিতে। তুমি কিরকম ছেলে এটা আমার জানা আছে না, তোমার প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি দেখি জানাবো নি আপনার। আচ্ছা ঠিক আছে, জানান লাগবো না। ভাইয়া 5.5 তুমি নিয়ে এসো। মামনি তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আমি তুমি খেয়ালই করি নাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাও বাসায় যাও। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তা এইটা কেনা? এটা হলো আমার বিয়ান, গ্রাম দেখাইতে আনছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। গ্রাম দেখাইতে আনছস নাকি অন্য কিছু? চাচা তুমি যে কি কও না। তবে শুন বাবা, মেয়েটারে আমার খুব পছন্দ হয়েছে, তখন দুইজন রে মানাইবো ভালো। হ্যাঁ চাচা। কার করতে শুনি? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। বাবা তো কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কণ্ঠ শুনে বুঝছি তিয়ান আইছে, আমার পোলা আইছে। বাবা দাঁড়া, তোর পছন্দের একটা খাবার আমার কাছে আছে, তুই খাবি? আবার চাচি কি কষ্ট করে কছে। চাচা তুমি তো দিকে যাও না, বাড়ির দিকে তো যাইতে পারো নাকি? না রে বাবা, কয়টা দিন ধরে শরীরটা বেশি ভালো না, এই জন্য ওদিকে আর যাওয়া হয় না। ও বাবা তুই তো রাম খুব পছন্দ করস, ধন্যে তুই খা, আমার সামনে বই বই খা। বাহ, বিয়ান নেন। না না, পোলা আইলো, পোলারে আম দিলা, আর আমি যে কইলাম আমার শরীরটা ভালো না, আমার একটা আম ভর্তা করে দাও, তা তো দিলা না। চুপ করো, তোমার সাথে আমার পোলা তুলো না। আমার পোলা আম পছন্দ করে আমি জানি। বাবা খা, আমার সামনে বই বই খা। আচ্ছা হইছে হইছে, পোলারেই দাও, কিন্তু খালি পোলারে দিলে তো না, পোলার সাথে একটা মাইয়াও আছে, সেইদিকে খেলাছে। ও ও, আমি তো খেয়ালই করি নাই, কি সুন্দর একটা মায়া বেরিয়েছে। আচ্ছা তোমরা দুজনে মিলা খাও। চাচি, চাচা আম খাইতে চাইলো, একটা কাম করি, আমরা দুইজনে দুইটা নেই, আর ওই দুইটা চাচারা ভর্তা করে দাও। না, আবার আম পড়লে আমি দিমুনি, তোমরা নাও, দুজনেই নাও, ধরো। হ্যাঁ চাচা, তাহলে আমি যাই। হ্যাঁ আর চাচি, ওই যে তোমার মা দেখা করবা কইছে, তাহলে যাও আমাকে বাড়িতে। আচ্ছা আমি যাবো। ঠিক আছে চাচা, নিয়ে যাও কিন্তু। আচ্ছা আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তোরা সময় পেলে আসিস। আচ্ছা চাচা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাগ্য গুণের সাথে সোনার টুকরা দুইটা ফুলা পাইছে, উপর আল্লাহ দিচ্ছে। আল্লাহ তুমি কি আমার গর্বে একটা সন্তান দিবার পারলাম না, আমার কেন মা সারা করলাম। এই তুমি এসব কি কইতেছ? সন্তান নাই মানে? আরে দিহান কি আমাকে কম ভালোবাসে? দিহান আমাকে সন্তান না? ও, এইসব নিয়ে কিন্তু আর কখনো কথা কব না, বুঝলা? আম্মা, আমার খুব ভালো অবস্থা আলহামদুলিল্লাহ। আমার দিয়ে না আমি একটা কাজও করাই না, জানো না। আমার খুবই ভালো, আমার সব কথাই শুনে। আমার মতো একটা শাশুড়ি পাওয়া না ভাগ্যের ব্যাপার। তা তুমি কেমন আছো? দিহান,
ধ্যান তো মনে হয় বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে খাইতে গেছে। আর বইলো না, ছোট মানুষ তো কত রকমের আবদার করে, আমি কিন্তু একটাও না করি না, আমি সব কিছু দেই। আচ্ছা ঠিক আছে, রিয়ানটা তো আমার খুব স্নেহের ছোট ভাই, তুমি ওর দিকে রাখো, আর খেয়াল রাখো, আর সাথে মারও খেয়াল রাখবা। অবশ্যই। তুমি যে কি বলো না, তোমার কথা শুনলে মাঝে মাঝে আমার যে কি মন চায়। আরে শোনো, তোমার ভাই তোমার মা, তার মানে আমারও মা আমারও ভাই। আমি দিহানরে আমার নিজের ছোট ভাইয়ের চোখে দেখি, ওরে আমি খুবই ভালোবাসি, ওর যখন যা লাগে আমি সব কিছুই দেই। হ্যাঁ আম্মা, ওই যে দেখেন আপনার জন্য আমি শরবত বানিয়ে নিয়েছি, আম্মা খায় নেন একটু কষ্ট কইরা। আর বইলো না, আমি আম্মার একটু বললাম শরবতটা যেন একটু নিজে নিয়ে খায়। আচ্ছা, একটা জিনিস কি জানো, তোমার মতো বউ পাওয়া না ভাগ্যের কথা। তুমি যে কি বলো না। বৌমা, আমার আপনার আবার কি হয়েছে? না একটু সোহাগের লোকের কথা কইতাম। কি? আপনার ছেলের সাথে কথা বলবেন? ও বুঝতে পারছি, আপনার ছেলের সাথে কথা বইলা আমার নামে বিচার দিবেন তাই না? আমারে কালারিং বানাবেন, কিন্তু এত সহজে তো আমি আপনার ছেলের সাথে কথা বলতে দিব না। এই যে এখন যে দুই বেলা একটু খাইতে পারতেছেন, যদি বেশি বাড়াবাড়ি করেন এই কপালে না সে খাওয়ানটুকু আর জুটবো না। হ্যালো, আরে কি হইলো? হ্যাঁ বলো। আসলে কি চাপ লাগে মিউট হয়ে গেছিল, আর যে আমারে শরবতটা দিয়ে আসলাম, আমার তো নিজে নিয়ে খাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আম্মুর কাছে মোবাইলটা দাও তো। আমা তো শরবত খাইতেছে, এখন পরে পরে দিমু নিয়ে। কি ব্যাপার আপু, কার সাথে কথা বলছিস? তোর দুলা ভাই। ও আচ্ছা, দুলা ভাইয়ের সাথে কথা বলছিস। এক মিনিট। আচ্ছা ঠিক আছে, বুঝছো, এখন না আমি কাজ করব, অনেক কাজ করে রইছে, এখন রাখি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দুলা ভাই কলটা কাটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা আপু, তুই যেটা করছিস সেটা কি তুই ঠিক করছিস? আমি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখলাম। তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? দেখ আপু, তোর শাশুড়ি কিন্তু তোকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। আজকালকার যুগে এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া তোর স্বামী মানে আমার দুলা ভাই, সেও কিন্তু তোকে অনেক ভালোবাসে এবং তোকে অনেক বিশ্বাস করে। তোর কি মনে হচ্ছে না তুই সোহাগ ভাইয়ের বিশ্বাস নিয়ে খেলা করছিস? আর তোর দেবর তিহান, তার সাথে তো আমি এই কয়েকদিন মিশেছি, চলেছি, আর আমি তার সাথে সব জায়গায় গিয়েছি। গ্রামের প্রত্যেকটা মানুষ তোর শাশুড়িকে অনেক সম্মান করে, সোহাগ ভাইয়া তিহান ওদেরকে অনেক ভালোবাসে। আপু, তোর কি মনে হচ্ছে না তোর জন্য তাদের মান সম্মান নষ্ট হচ্ছে? স্নেহা, এবার কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। দেখ স্নেহা, এটা আমার সংসার, আমি কার সাথে কিভাবে কথা বলবো, কাকে কিভাবে চালাবো, সেটা একান্তই মাই পার্সোনাল ম্যাটার। তুই আমার বোন, এখানে বেড়াতে এসেছিস, থাকবি খাবি তারপরে চলে যাবি। আমার সংসারে তোকে নাক গলাতে হবে না, যা এখান থেকে। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছো, এটা তোমার সংসার। তোমার সংসার যাতে না ভেঙে যায় এর জন্য আমি দুলা ভাইকে আজকে কোনো কিছু জানালাম না, কিন্তু নেক্সট টাইম যেন এরকম আমি কোনো কিছু না দেখি। দেখো, একটা সংসারে ভালোবাসা, বিশ্বাস, মায়া, মমতা, সততা থাকা দরকার। আর তুমি যেটা করছো না, দুদিন পরে তোমার সংসার টিকবে নাকি সেটা আমি বলতে পারছি না। বুঝতে পারছি, ঘরের শত্রু বিভীষণ তাই না? কিন্তু আমি তো আমার ঘরে কোনো শত্রু রাখবো না। হতে পারেও আমার বোন, কিন্তু আমি আমার ঘরে কোনো শত্রু রাখবো না। ওর জন্য আমার সংসারে অশান্তি হবে না, তা আমি কখনোই হতে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু ভাই ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ দাদা, ভালো আছি। তোমার বাড়িতে যাবো নিছিলাম আমি। তাই? হ্যাঁ, তো চলো বাড়িতে যাই। এখন আর যাওয়া লাগবো না। কে? রেজিস্ট্রারি অফিস থেকে হ্যাঁ তুমি যে জায়গাটা কিনছো, হ্যাঁ, হ্যাঁ। ওটা কাগজপত্র সব রেডি হয়েছে। আগামী দিন 10টার সময় তোমরা নিয়ে যায় কাগজপত্র নাম্বারকে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার নিয়ে যামুনি, একসাথে যামুনি, ঠিক আছে? তাহলে এদিকে কই যাইতেছো? আমি যাইতেছিল বাজারের দিকে, তাহলে তুমি যাও, বাড়িতে যাও। না দাদু ভাই, আজকে তোমাকে বাড়িতে যাম না। তুই দক্ষিণারা ইমান আলী নাকি হার পাল্টাইছে, কোরবানির জন্য যদি ওটা পছন্দ হয় ওটা দেখে আসি গে। আচ্ছা এই কথা থাক, তোমার আম্মা কেমন আছে? আমার ভালোই আছে। হ্যাঁ, হ্যাঁ তোমার ভাই? হ্যাঁ, ও ভালোই আছে। তোর ভাবি তো ভালো আছে তাহলে। হ্যাঁ ভাবি ভালো আছে। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তাহলে কালকে 10টার সময় এসো। আমি কাগজ করে রেজিস্ট্রি অফিস থেকে উঠে তোমার কাছে বুঝাই দিল, তুমি নিয়ে এসো করে নিও। আচ্ছা দাদা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এই যুগে এত ভালো ছেলে হয় না। আচ্ছা তার আমি যাই গরুটা দেখে আসি। আজকে কিন্তু অনেক মজা হলো, তাই না? হ্যাঁ বেন, আপনি ঠিকই বলছেন, আজকে অনেক মজা হয়েছে।
আজকেই তো আমার চলে যাওয়ার ডেট। বিয়ান আর কটা দিন থাকেন না। স্নেহা, বেয়াদব, তুই এখানে কি করছিস? এখানে ওর সাথে নষ্টি ফষ্টি করছিস, নষ্টামি করছিস? আপু, তুই আর একটা কথাও বলবি না। ছি স্নেহা, আমি ভাবতেও পারিনি তুই আমার বোন হয়ে এরকম একটা জঘন্য কাজ করবি। আর তোমাকে তো আমি আগে থেকেই লক্ষ্য করেছি, কিন্তু আমি কিছু বলিনি। তুমি এগুলো কি করছো? কি হয়েছে তাই না? নিজের ছেলেকে আমার বোনের পিছনে লেলিয়ে দিয়েছেন তাই না, যাতে সমস্ত সয় সম্পত্তি সব আপনারা ভোগ করতে পারেন। কি ভেবেছেন আপনারা খুব চালাক তাই না? এই শোন, তুই আর কখনো আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। আমি তোর এই মুখ আর দেখতে চাই না। আমি বাবাকে ফোন দিয়েছি, বাবা তোকে এসে নিয়ে যাবে। যা এখান থেকে। হ্যাঁ, চলে যাচ্ছি। তবে তুই যেটা করলি কি খুব খারাপ করলি। কি ভেবেছো আমার বোনের সাথে নষ্টি ফষ্টি করবে? কিন্তু আমি তা হতে দিব না। তোমাকে তো আমি খুব ভালো জানতাম, কিন্তু ভালো মানুষের পিছনে যে এরকম একটা রূপ তা আমি কখনোই ভাবতে পারিনি। দাঁড়াও, তোমার ভাইয়াকে আমি জানানোর ব্যবস্থা করছি। এই নেন, এক্ষুনি ভাত রান্না করেন, আমার ক্ষুধা লেগেছে। বৌমা, আমার শরীরটা তো ভালো না, আজকে রান্নাটা তুমি করো না, আমার দিহানের খুব খিদা লাগছে। কি বললেন আপনি? আমি রান্না করব, তাও আপনার ধ্যানের জন্য? উফ, ধ্যান ধ্যান ধ্যান! এই কি পেয়েছেন? আমি কি এই বাড়ির দাসী বান্দি? আপনাদের রেঁধে বেড়ে খাওয়াবো, আপনাদের সেবা যত্ন করব? কখনোই না। আমার ক্ষুধা লেগেছে, ভাত আপনিই রান্না করবেন। আমি কি কিছু বুঝি না? আপনার খারাপ লাগছে তাই না? আপনার যাতে রান্না না করতে হয় সেই ছুতো আপনি পেয়েছেন। বৌমা, বোঝার চেষ্টা করো, সত্যি আমার শরীরটা খুব খারাপ, তুমি আজকে রান্নাটা করো না। আমি রান্না করব তাই না? আমি রান্না করব। কি ব্যাপার? কি হয়েছে জায়গায়? কি হয়েছে এখন বলছেন না কেন? নেকা কান্না করেন তাই না? এই তোমরা কি পেয়েছো? আমি কি এই বাড়ির দাসী বান্দি? তোমাদের রেঁধে বেঁধে খাওয়ানোর জন্য আমি এসেছি। এই সংসার চলে আমার স্বামীর পরিশ্রমের টাকায়। এই সংসারে আমি যা বলবো তাই হবে। আমি কোনো কাজ করতে পারবো না। এই চুপ! এতদিন অনেক কিছু সহ্য করছি, কিন্তু এখন আর করবো না। আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনি আমার বড় ভাইয়ের বউ দেখা আপনি না যা খুশি তাই বলবেন, সব মানে নিব নাকি? আমার মা অসুস্থ, আর আপনি আমার মারে দিয়া কাজ কাম করাবেন, রান্না করাবেন, এগুলো আমি মানে নিবো? আর তাছাড়া আপনি যেগুলো আমার মায়ের উপরে করেন, এগুলো তো আমার ভাইরেও আপনি করেন না। এত বড় কথা বলে? দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা নিচ্ছি। তুমি এই বাড়িতে তোমার মাকে নিয়ে কিভাবে থাকো সেটাও আমি দেখে নিব। জান জান, আপনি কি দেখতে পারেন আর না দেখতে পারেন সেটা আমার ভালো করে জানা আছে। বাবা, বৌমার সাথে লাগিস না। দাঁড়াও, তোমাদের বাড়াবাড়ি আমি বের করছি। এক্ষুনি আমি তোমার ভাইকে ফোন দিব। বৌমা, মা, দিতে দাও তো, দাও। আসো তুমি আমার লগে। হ্যালো সোহাগ, তুমি কোথায়? দেখো, আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি এতদিন মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, কিন্তু আমি আর পারছি না সোহাগ। আমাকে এখানে থাকলে ওরা মেরে ফেলবে। তোমার মা আর ভাই দিনের পর দিন আমার উপর অত্যাচার করে। হ্যাঁ, আমি এতদিন তোমার কাছে আমি কিছুই বলিনি। দেখো, আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। 24 ঘন্টার মধ্যে তুমি কিভাবে এই দেশে আসবে আমি তো জানি না। এই তো মা, এতদিনে তুই একটা কাজের কাজ করছস, আমি তোর কাছ থেকে এটাই আশা করছিলাম। আর করবি না কেন? তুই আমার মাইয়া। শোন, জামাই বাবাজিরে ফোন দিছস, চলে আসবো। চলে আসলেই তো তোর কপাল খুলে গেছে। সম্পত্তি যা কিছু আছে ভাগটাগ করে নিবি, নিজের মতো হয়ে যাবো। হ্যাঁ বাবা, তুমি যেভাবে যেভাবে বলেছো আমি সেভাবেই সবকিছু করেছি। তবে বাবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আমাকে এই ধরনের আইডিয়া না দিতে তাহলে তো আমি কখনোই সাকসেস হতে পারতাম না। হ্যাঁ, কেন দিব না? আমার মাইয়ার সুখের জন্য যা করার দরকার আমি তাই করছি, তাই করতেই হবো। শোন না, আমি আর দেরি না করি, আমি চলে যাই, তুই চলে যা। আবার তোর শাশুড়ি যদি দেখে তাহলে ওই দিয়ে আবার কথা ছড়াবে, দরকার নেই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। ঠিক আছে, আমার প্ল্যান মতোই কাজ করবি, মনে থাকবো? ঠিক আছে। আচ্ছা। বাবা তো আমার সবসময় ভালো চায়, বাবার কথার মতোই চলতে হবে। যা। বুলবুল ভাই, তোর জিজ্ঞাসা সত্যি করেন। বৌমা, সোহাগের কি খবর? কদ্দূর? আপনারা একটু দাঁড়ান, ও এখন এসে ওঠে নাই, ও আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি,
আসতে তো তোমার কোনো সমস্যা হয় নাই? না না কোনো সমস্যা নেই। ধ্যান, এই তুই এক কাজ কর, আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার বুঝাই দে। এ জায়গায় মুরব্বীরা আছে, তারও আমার বুঝাই দিক। কি সম্পত্তি বুঝাই দিব মানে? কিসের সম্পত্তি বুঝাই দিব? এই বাড়িতে যেমন তোমার ভাগ আছে ঠিক তেমনি আমারও ভাগ আছে, কারণ এটা হলো আমার বাবার ভিটা। তুমি যেমন ভাগ পাও ঠিক সমান ভাগ আমিও পাই। আর তাছাড়া তুমি বিদেশে কামাই করছো, আমি দেশে কি কিছু করি নাই? আমিও কিছু করছি, আমিও এই দেশে বসে কামাই করছি। অতএব ভাগ যদি হয় তাহলে সমান সমান নেবো। আমার ভাগ আমি নিমু আর তার ভাগ তারা বুঝাই দেন। ধ্যান, তুই এসব কি বলতেছোস? আমি সারা জীবন কষ্ট করে ওই বিদেশের টাকা উপার্জন করে আমি তোর অ্যাকাউন্টে পাঠাইছি, আর তুই এসব এখন কি বলতেছোস? আমার যত সয় সম্পত্তি আছে সব তো তুই দেখাশোনা করতি, আর এখন তুই কি বলতেছোস সব কিছুর সমান ভাগ হবো মানে? সোহাগ, তুমি যা ভাবতেছো তা সত্যি না। সব কাহিনী তোমার মার কাছ থেকে শোনো। এই চুপ থাকেন। আপনি সন্তানের কি বুঝেন? এখানে যে সাফাই গাইতে আসছেন, আপনি সন্তানের কি বুঝেন? বুঝেন না দেখাই তো আল্লাহ তাআলা আপনার ঘরে কোনো সন্তান দেয় নাই, বানজা বানায় রাখছে। আসছে বানজা মহিলা কোথাকার। হবো মা, তুমি ঠিকই কইছো। আমার বউ বান্দা, আমাকে কোনো সন্তান নাই। আর সোহাগ, তোর মতো সন্তান থাকার চেয়া না থাকাই ভালো। আর আমরা যে নিঃসন্তান তাতে আমাদের কোনো আফসোস নাই, কিন্তু তোর মতো সন্তান থাকার চেয়া না থাকা অনেক ভালো, অনেক ভালো। দেখছো দেখছো কত বড় কথা তোমারে বললো। চুপ করো। তোমার এত বড় সাহস দিছে কে? এই যে আমরা মুরগিরা বসে রয়েছি, তুমি এত মুরগি নিয়ে কল করে নিয়ে যাও কেন? মাতবর সাহেব, এত কথা কওয়ার কি দরকার আছে? জামাই বাবাজি যেহেতু তার জমি জমার ভাগ চাইতেছে, ভাগ করে দিয়ে দিলেই তো হয়, কোনো ঝামেলা থাকে না। রেহান, দাদু ভাই, তোমার এই সবটা নিয়ে আসো। ভাই, তুমি বিদেশ থেকে এই পর্যন্ত যত টাকা পয়সা বাড়াইছো সব কিছুর এই জায়গায় হিসাব আছে। দাদা, বাকিটা তুমি বলো। বুলবুল ভাই আর পুতুরা, এই যে বিদেশ গুণে আপনার মেয়ের জামাই যত টাকা পয়সা পাঠাইছে এই তারিখ দিয়ে দিয়ে সম্পূর্ণ লেখা আছে, যে তার এটা হিসাব আপনারা পরে করিনি। আমি একটা কথা বলি, দেহার দেশে যত টাকা কামাইছে আর ওর ভাই যে বিদেশ গুণে টাকা পাঠাইছে, যে যেখানে সম্পত্তি রাখছে সম্পূর্ণ সম্পত্তি এই সোহাগের নামে কমলা করছে। বুলবুল ভাই আর পুতুরা, আমার জ্ঞান সত্ত্বে আমি অনেক জায়গায় বিচার চালু শিখেছি। এই দেহানের মতো নিঃস্বার্থ বুলাহান আজ সত্ত্বে একজন পাইছি, কারণ ওরা দুই ভাই কামাই করে ওই দলিল যত দুই ভাই নামে করা উচিত ছিল তা থুয়ে সোহাগের নামে দলিল করতে। এই জিনিসটা আপনারা বিবেচনা করেন যে এই যুগে এত ভালো ছেলে আছে কিনা। ধ্যানের মতন ভালো ছেলে এই দুনিয়ায় দুইটা নাই। মা, আমি আর এই বাড়িতে থাকবো না। চলো আজকে এই বাড়ি থেকে আমরা দূরে কোথাও চলে যাবো। আমাদের সয় সম্পত্তি কোনো কিছুই লাগবে না। তুই এইসব কি কইতেছ? তোরা কোথাও যাবি মানে? আরে তোর চাচা হেন পয়সা রয়েছে, তোরা আমার বাড়িতে থাকবি, তুই আমার সন্তান হয়ে থাকবি। আমি তো তোর সন্তানের মতো মনে করি। চল, তোরা আমার বাড়িতে চল। আমার যাবি, চলে। না না, এই কি বলতেছেন আপনারা? ধ্যান, তুই এসব কি বলতেছিস? না না, তুই কোথাও যাবি না, তুই থাকতে আমার কাছে থাকবি। আরে তুমি যে কি বলো না, যাইতে চাইতেছে যাইতে দাও। এই এই তুমি চুপ থাকো। ধ্যান, ধ্যান তুই কোথাও যাস না। মা, মা তুমি ধ্যান আটকাও। তোর কি মনে আছে সে তোর একটা মা আছে? আমার তো মনে হয় না সে তোর মনে আছে। সোহাগ, তুই কি ভুলে গেছ? ধ্যান এসএসসি পরীক্ষা দিব, তুই আমার ধ্যানের লেগে টাকা পাঠাইছিলি, কিন্তু আমার ধ্যান পরীক্ষা দেয় নাই। আমার ধ্যান, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা করছে। আমার ধ্যান আমার জন্য সব কিছু করছে। মা, আমার ভুল হয়ে গেছে মা, তোমরা মা কোথাও যাবো না, তোমরা আমার কাছে থাকো মা। ধ্যান, ধ্যান ভাই ভুল আছে, তোর ভুল করছি ভাই।
তোরা তোরা কোথাও যাবি না, তোরা এই জায়গায় থাকবি, আমার কাছে থাকবি। সোহাগ, সুযোগ দিলে আমি একটা কথা কইতাম। তোমার সংসারে যে অশান্তি, এই অশান্তির লোকটাকে খুঁজে বাই করতে পারছো? যে অশান্তিটা কে লাগাইছে? পাও নাই। আমি কই, এই সমস্ত অশান্তির মূল হলো তোমার শ্বশুর। তোমার শ্বশুর চক্রান্ত করে তোমাকে দুই ভাইয়ের মধ্যে ফাটল ধরে আলাদা করে দিবেন। আর তোমার শ্বশুরের কথায় তোমার বউ সেই মতো কাজ করে গেছে। শোনো, তোমার শ্বশুরের আগে তারাও, তাইলে দেখবা তোমাকে সংসারে কোনো অশান্তি হবে না। ভাই সাহেব, আসলে এসব বলে আর লজ্জা দিবেন না। চুপ করে নাম রে। দাদা, আপনি আমার কিছু বলতে দেন, আমার চোখটা খুলে গেছে। এই যে আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবেন, জান বলতেছে। আরে তুমি তুমি এই বাড়ি করতেছিলে না? হ্যাঁ, এই বাড়ি ঘর আমি সব তোমার দিয়ে গেলাম। ধ্যান, তুই আমারে তোর সাথে নিয়ে আসো। না না, দেখো তুমি এমন করো না, আমি তোমার পায়ে পড়ে আমার ভুল হয়ে এই আমার না, আমার মায়ের পায়ের ধর। আমার মা যদি তোর ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করি। আম্মা, আমি আপনার পায়ে পড়ে আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আপনি করে মাফ করে দেন। তোমার একটা কথা কই, আসলে হিংসা আর অহংকার দিয়ে না সংসারে টিকে থাকতে যায় না। সংসারে থাকতে হইলে সংসারে সবাই আপন করে থাকতে হয়। আম্মা, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমার মাফ করে দেন। আসলে আমি আমার বাবার বুদ্ধি দিয়ে এসব করছিলাম। সাথে পোলাপার মানুষ ভুল করছে, আর তো নিজের ইচ্ছে করে না, বাপের বুদ্ধিতে মাফ করে দে। তোরা সংসারটা আবার আগের মতো করে গুছাই না, তখন হাসি খুশি দেখবার চাই। এই যে এই দিনটা আর দেখবার চাই না, তো কান্দা কাটি অশান্তি না দেখবার চাই না। সোহাগ, তুমি তোমার ভাইরে চিনতে ভুল করছো। এই যুগে দিহানের মতো একটা ভাই পাওয়া ভাগ্য লাগে। তোমার ভাগ্যটা খুবই ভালো, তাই তুমি দিহানের মতো একটা ভাই পেয়েছো। বুঝতে পারছি দাদা। আচ্ছা যাই হোক, ধ্যান, তুই কিন্তু আমার কাছে থাকবি। ভাই, মা যদি সবকিছু মেনে নেয়, আমার এই জায়গায় কোনো কথা নেই। আমি সব কিছু মাইনে নিচ্ছি, আমার দুই সন্তান, আমার ছেলের বউ, সবাই নিয়ে আমি একসাথে থাকবো। আচ্ছা মা, আমি তো একটু বিয়ে করে ভুল করছিলাম, সেই ভুলটা আজকে সংশোধন করলাম। শালিকা, এখন কি তুমি আমার ভাইকে কি বিয়ে করবে?